Yeah, you know what? Oh my God! বন্ধুরা, দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা বিজ্ঞানীরাও দিতে পারে না। অনেকে হয়তোবা এগুলোর সাক্ষী হয়ে থাকে, তবে বেশিরভাগ সময় ক্যামেরায় রেকর্ড না হওয়ার কারণে কেউ জানতে পারে না। তবে আজ আমি আপনাদের সামনে এমন কিছু ফুটেজ নিয়ে এসেছি যেগুলো ক্যামেরায় রেকর্ড হওয়ার কারণে পুরো দুনিয়ার মানুষ বিশ্বাস করেছে, না হলে কেউ হয়তোবা বিশ্বাস করতো না। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই কুকুরের দিকে তাকালেই বোঝা যায় সে মনিবের কথা কতটা মেনে চলে। তাকে নির্দেশনা দেওয়া মাত্রই সে পুরো ভেড়ার পালটিকে তার কাছে নিয়ে আসছে। এমনভাবে মনে হয় কোনো মানুষ অথবা রোবটও কাজ করতে পারবে না। বন্ধুরা, একেই বলে হয় একেবারে পারফেক্ট ব্রেকিং। নিজে হয়তোবা বেঁচে গেল, কিন্তু পেছনে থাকা গাড়িটি আর বুঝতে পারেনি। সে সোজাসুজি সামনে থাকা গাড়িকে একেবারে ধাক্কা দিয়ে চলে গেল। বন্ধুরা, আপনিও যখন মানুষকে বারবার মানা করতে বিরক্ত হয়ে যাবেন, তখন ঠিক এই ধরনের ব্যবস্থা গ্রহণ করাই উচিত। অস্ট্রেলিয়াতে থাকা এই বাড়ির মালিকের বাসার সামনে সব সময় মানুষেরা গাড়ি পার্কিং করে রেখে যেত। হাজারবার বলার পরেও কেউ কথা শুনতো না। তখনই তিনি একটি বুদ্ধি এঁটে ফেলেন। বাড়ির সামনে একটি সেন্সর লাগিয়ে রাখেন। যখন গাড়ি থেকে কেউ নামতে থাকে, ঠিক তখনই সেন্সরের সাহায্যে গাড়ি সহ তার পুরো শরীর পানি দিয়ে ভিজিয়ে দেয়। এরপর থেকে আর কাউকে বলতে হয়নি, সবাই সেখান থেকে গাড়ি সরিয়ে রাখে। বন্ধুরা, ভয় পাবেন না, এটি তো কোনো ধাওয়াই নয়। এটি ঘটে যাওয়া হ্যালোউইনের একটি ঘটনা, যা মানুষেরা ইচ্ছে করে ঘটিয়েছে। ওরে বাপরে, সাহসী হওয়া ভালো, কিন্তু এতটা সাহস করাও কখনো উচিত নয় যে টানা 20 ঘন্টা থেকে এখানে হাঁটছিল, আর মাত্র 4 ঘন্টা পার হলেই সে বিশ্ব রেকর্ড করে ফেলবে। সব কিছু তো ঠিকই ছিল, কিন্তু যদি আপনি কখনো থেমে যান, তাহলে আপনার শরীর চলে যাবে এই ব্লেডের কাছে এবং মুহূর্তের মধ্যেই আপনাকে টুকরো টুকরো করে ফেলবে। নিচে থাকা সবার চোখ এখন আকাশের দিকে, কেননা 100 ফিট উপরে একজন মানুষ দড়ির উপরে হাঁটছে। কোনো ধরনের ভয় ডরহীনভাবে পুরোপুরি ব্যালেন্স নিয়ে দড়ির উপর হেঁটে যাচ্ছে তিনি। বন্ধুরা, বিপদ যখন কপালে থাকে, তখন আপনি যেখানে থাকেন না কেন, বিপদ আপনার সামনে চলে আসবেই। ভারতের হুগলিতে অবস্থিত একটি ঔষধের দোকানে এভাবেই পাগলা হাতির আক্রমণ ঘটে। তবে পাগলা হাতিটি সাইকেল বা হুন্ডা ফেলে দিলেও মানুষের কোনো ক্ষতি করে না। কপালে যদি বিপদ না থাকে, তাহলে আপনি ঠিক এইভাবেই বেঁচে যাবেন। বন্ধুরা, এই টাইম ল্যাপসের দিকে একবার খেয়াল করুন। আলো ঝলমলে দিন, সন্ধ্যা, এমনকি ঝড় বৃষ্টি থেকে বন্যা, সবকিছুই যেন একটি ফ্রেমে রেকর্ড হয়ে গেছে। দেখুন, এখানে একটি রোবটকে দিয়ে গল্ফ খেলানো হচ্ছে। আসল ঘটনা হচ্ছে এখানে একটি ট্রেনিং চলছে। খেলোয়াড় কিভাবে গল্ফ খেললে পারফেক্টভাবে বলটি গড়তে পারবে তার। মস্কোতে থাকা মেট্রো রেলের অফিসে থাকে না কোনো ধরনের মানুষ। এআই এবং কম্পিউটারের সাহায্যে সকল ধরনের সার্ভিস দেওয়া হচ্ছে, যা দূর থেকে দেখলে মনে হবে একজন মানুষই সার্ভিস দিচ্ছে। আজরাইল যখন ছুটিতে থাকে, তখন আপনি এমন বিপদ থেকেও অনেক সময় বেঁচে যাবেন। দেখুন, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে একটি ট্রেনের সাথে সংঘর্ষ হতে থাকা এই কাভার্ড ভ্যানটি বেঁচে গেল। এই মানুষের বাইকটির আবিষ্কার দেখলে বোঝা যায় তিনি এখন দুনিয়াতে নেক্সট লেভেলে আছে। এটি একটি কাস্টমাইজ বাইক, যা তিনি বানিয়েছেন জেট ইঞ্জিনের ব্যবহার করে। এটি খুব সুন্দরভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করা যাচ্ছে। দেখুন, একজন ডাকাত এই এক্সকেভেটরটি চুরি করে নিয়ে পুলিশের সামনে শুধু ঘোরাচ্ছে আর ঘোরাচ্ছে, এবং পুলিশও তার পিছে পিছে এসে এই ডাকাতকে ধরে ফেলে। আপনাকে যদি হাজার হাজার টাকা সাধে, তাহলে কি আপনি পাহাড়ের ধারে এমন সাইকেল নিয়ে রেস করবেন? কিন্তু এখানে থাকা কিছু সাইকেলিস্ট, এরা তো পুরো সাইকেল চালিয়ে যাচ্ছে এই পাহাড়ের ধারেই।
আপনি যদি একবার মিস্টেক করে থাকেন তাহলে কিন্তু একেবারে এ জীবনে আর বেঁচে থাকতে পারবেন না। এই হলো আমাদের দেশের ক্রিকেটারদের অবস্থা। এমন জায়গায় প্র্যাকটিস করে বল লেগে তো পুরো টাঙ্কিটা একেবারে ভেঙে বন্যায় প্লাবিত হয়ে গেল। বন্ধু, এটি দেখতে তো অনেক সুন্দর লাগছে, যেন বরফে ঢাকা রাস্তা দিয়ে ট্রেন যাচ্ছে। আমাদের কাছে সুন্দর লাগলেও সেখানে থাকা ব্যক্তিটি কিন্তু বুঝতে পেরেছে এটি কতটা ভয়ঙ্কর। ম্যানচেস্টার সিটিতে এই টর্নেডোর দিকে খেয়াল করুন, এমনভাবে ধুলোগুলো উড়ছিল যেন আশেপাশে থাকা গাড়িগুলোকেও উড়িয়ে নিয়ে যাবে। এবার এই সেলের তৈরি প্লেনটার দিকে তাকিয়ে থাকুন। এর দিকে তাকালে মনে হবে আপনি কোনো সাই-ফাই মুভির দৃশ্য দেখছেন। কি মনে হচ্ছে বন্ধুরা, চোখের সামনে এসব কি যাচ্ছে? আসলে এগুলো হচ্ছে রেস চলতে থাকা গাড়ির শব্দ এবং এই রাস্তা দিয়ে যাওয়া গাড়িগুলো, যা কিনা চোখের পলকে একেবারে দৌড়াদৌড়ি করে চলে যাচ্ছে। জর্জিয়াতে অবস্থিত এই শেরাটন হোটেলটি খুবই পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। মাত্র কয়েক সেকেন্ডে এই হোটেলটি একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো এবং এটি 2025 সালের প্রযুক্তি দিয়ে ধ্বংস করা হয়েছে। ইন্দোনেশিয়াতে ঘটে যাওয়া এই নৌকার কি হাল হয় একবার দেখুন। ইন্দোনেশিয়ায় একটি সমুদ্র, এরা তো খুব সতর্কতার সাথে পার হচ্ছিল, কিন্তু হঠাৎ করে এমন কিছু ঢেউ এসে যায় যে এই নৌকাকে একেবারে নাস্তানাবুদ করে ছাড়ে। এই ব্যক্তি এমন একটি বুমেরাং তৈরি করেছে যার চেহারা দেখতে তো একটা হাতুড়ির মতো, তবে এর অ্যাকুরেসি একেবারে 100-তে 100। এই বুমেরাংটি যেখান থেকে ছোড়া হচ্ছে সেখানে আবার ঘুরে ফিরে চলে আসে। বন্ধুরা, আপনাদের মধ্যে কারোর কি এমন প্রতিভা আছে কিনা যে কোনো ধরনের নিঃশ্বাস না নিয়েই পুরো বোতলের পানি একেবারে শেষ করতে পারবে? এই ছেলেটি মাত্র 1 থেকে 2 সেকেন্ড নিয়েই পুরো বোতলের পানি শেষ করে ফেলেছে এবং কোনো ধরনের থামা অথবা নিঃশ্বাস না নিয়েই। ওরে বাবা, একে তো রোবট বললেও ভুল হবে। এ এমনভাবে পুরো শরীরকে ভাঁজ করতে পারে, দেখলে মনে হবে কোনো রোবট তার পার্টস ঘোরাচ্ছে। যেসব দেশে তুষারপাত হয় সেসব দেশে থাকা ড্রাইভাররা সকালবেলা উঠেই এই দৃশ্যটি দেখে থাকেন। চলুন এবার আপনাদের অন্য একটি জগৎ থেকে ঘুরে নিয়ে আসি। এই ঘরটির রাস্তা এমনভাবে তৈরি হয়েছে যেখানে ঢুকলে মনে হবে আপনি একটি সাউন্ড প্রুফ রাস্তা দিয়ে হাঁটছেন। এটি দিয়ে হাঁটার সময় কোনো ধরনের সাউন্ড বোঝা যায় না। বন্ধুরা, কে বলেছে জিম শুধুমাত্র মানুষেরই প্রয়োজন আছে? এখানে তো আমার থেকে ঘোড়ায় খুব ভালোভাবে হাঁটতে পারছে। আসলে এখানে ঘোড়া কত দ্রুত দৌড়াতে পারে এবং কত সময় ধরে দৌড়াতে পারে তা পরীক্ষা করা হচ্ছিল। এই ফুটেজটি ইন্ডিয়াতে থাকা একটি চিড়িয়াখানার। এখানে একটি ভাল্লুক ক্ষুধার্ত বাঘের মুখ থেকে তার বাচ্চাকে বাঁচাতে ছুটে চলে যায় এবং বাঘকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। বন্ধুরা, এআই প্রযুক্তিতে তৈরি ড্রোনগুলোর দিকে তাকান। এগুলো এত বুদ্ধিমত্তার সাথে পরিচালিত হচ্ছে যে কখনোই একটির সঙ্গে আরেকটির সংঘর্ষ হচ্ছে না এবং এরা কোনোভাবে গাছের সঙ্গে কখনোই ধাক্কা লাগছে না। এই ঘটনাটি বাংলাদেশের মানুষদের, যারা কিনা সারা বছর বিভিন্ন শহরে চাকরি বাকরি করে গ্রামের উদ্দেশ্যে ট্রেনে করে চলে আসছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। ভিডিওটি আপনি কোন দেশ থেকে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।